নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিকের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা আজকে স্টার্ট করি। তো আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তোমাদের কাছে এই অনুরোধে রইলো আমার। তো আজকে হলো বুধবার, আর বুধবার দেখো রাত থেকে বৃষ্টি হওয়া চালু হয়ে গেছে। আর আমাদের কাকাদের আলুর অবস্থা দেখো কী হয়েছে। রাত্রিবেলা দৌড়াদৌড়ি করে এগুলো ঢেকে দেওয়া হয়েছে, আর সব আলুগুলো ভিজে টিজে শেষ হয়ে গেছে। তারপরেও যতটুকু পেরেছি আমরা ঢাইকে দিয়েছি। আর অবস্থা দেখো। তো উঠানের পাশে দেখাই তোমাদেরকে। আর আমার মেয়েকে নিয়ে আমার ছেলে ঘুরতেছে, আমি রান্না বসাইছি। তো চলো উঠানের সাইড দেখো, এত বৃষ্টি। বন্ধুরা এখানে গরম জল আর ভাত বসাই দিয়েছি। আর আজকে আমার বড় বাড়িতেই আছে। তো আজকে হলো আমাদের 4 দিন, মানে আমার কাকা শ্বশুর মারা গেছে যে 4 দিন। তো আজকে 4 দিনে ওরা একটা মানে ধোয়া কাচা করে। তো ধোয়া কাচা করে তো কালকে রাত্রিবেলা গ্যাস নিয়ে আসছে। তো এই যে গ্যাসের মধ্যে এখন ভাত চাপাই দিয়েছি। আর হাঁড়িগুলোর কালিগুলো তো সেরকম করে এখন উঠাইতে পারি নাই। তো ওগুলো পরে আমি উঠিয়ে নেব। এই চুলার মধ্যে রান্না করলে তো এরকম কালি হয়েই যায়। তো ওগুলো সুন্দর করে শিল বালু আর সাপ টাপ দিয়ে পরিষ্কার করে মাজতে লাগবে, তাহলে এই কালিগুলো উঠে যাবে। এদিকে থালা বাসন ধোয়া আছে, সব কিছু গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছি। তো কালকে রাত্রিবেলা বাজার নিয়ে আসে। তো এখানে নিয়ে আসে তিত করলা, পটল আর ঝিঙা নিয়ে আসে। তো যেরকম করে আনছে ওইভাবে ঢেলে রেখে দিয়েছি আগুটানোর টাইম। তো এখানে আছে কয়েকটা শশা, কয়েকটা টমেটো, কাটা বেগুন, সয়াবিন, কাঁচা লঙ্কা আর লবণ। তো স্নান টান করে চলে আসলাম রান্না করার জন্য। তো বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি আমার মাথার মধ্যে পড়া মানে আমার শরীর খারাপ হওয়া। তো দেখো সিঁদুর পড়েছিল, কে কী করে লাগছে জানি না। এই যে সিঁদুর আমার এখন হাতে হাতে হয়ে গেছে। তো যাকে এখন আমি রান্না করি, কন্টিনিউ ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করি অনেকটাই ভালো লাগবে। আর আজকে ব্লগটা অনেকটাই ঝাঁকঝমক হবে। এই দেখো আমার মেয়ে ঘুরে ঘুরে আসতেছে, মেয়েটার বেচারে খিদা পেয়েছে। ভাত হয়ে আসতেছে, আমি ঠিক করলাম কেটে নিই, ভাজি করবো। ভাজি করার জন্য ঠিক করলাম, আর মুগের ডাল বানাবো। দুটো এখন বানাবো আপাতত, ঠিক করলা ভাজি মুগের ডাল। আর কাবলি ছোলা আনার জন্য বললাম, কাবলি ছোলা বানাবো ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে। দোকানে তো বন্ধুরা আমি তিত করলা কুটে নিলাম, এগুলো এখন ভাজি করব। আর এখানে ভাত গলে গেছে, ভাতের মার গালাবো। তো বন্ধুরা এখানে ভাজা আছে, তিত করলা ভাজা। আর এখানে আমি ভাজতেছি পাঁপড়। তো একটু অন্ধকার দেখা যাচ্ছে, তার কারণ কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এর জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। তো দেখো আমার মেয়ের অবস্থা, পাঁপড় খাচ্ছে শুয়ে শুয়ে, শোক পালন করতেছে এখানে। তো বন্ধুরা এত অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না রান্নাঘরে। আর মোবাইলেও চার্জ নাই, মোবাইলেরও চার্জ শেষ, আর 20% শুধু চার্জ। কারেন্টটা যে কেন নাই। তো বন্ধুরা আজকে রান্না করতে গিয়ে নিজেই পুড়ে গেলাম। হাতের মধ্যে একবারে গরম তেল এসে চটকায় পড়ছে, আর হাত এখন কি জ্বলতেছে, হাত আমার পেটে মুখে সব জায়গায় ছিটিয়ে পড়ছে তেল। খুব জ্বলতেছে আজকে আমার হাত। রান্না করতে আসলে পুড়তেই লাগে, মানে আমি প্রায় সময় পুড়ে যাই। কিন্তু একবার হাত পুড়বে, একবার মুখ পুড়বে, একবার পা পুড়বে, এখন সেই জ্বলতেছে। এখানে লবণ দিয়ে রাখছি। কেউ বলে বলে হাত পুড়ে গেলে নাকি লবণ দিলে বলে ভালো, তো লবণ দিয়ে রাখছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা তো সন্ধ্যা দিতে পারবো না। তো এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর কি বলবো। বৃষ্টি তো দিয়েছে, এখন দিচ্ছে হাওয়া। আর আমি একটু মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ ঘরে একটু অন্ধকার লাগতেছে। আর কিছুক্ষণ আগেই আমাদের এখানে কারেন্ট আসলো। সারাদিন কারেন্ট ছিল না, তাই মোবাইলও চার্জে দিতে পারি নাই। আর বাড়ির মানে সংসারের যাবতীয় কাজ তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত, কারণ কারেন্ট ছিল না। তো বাজারেও আমি পাঠাইছি মোবাইলটা চার্জে দেওয়ার জন্য আমার দেওরের দোকানে। তো ওইখানেও ইনভার্টার ছিল, ইনভার্টার সবারই চার্জ দিতে দিতে ওরও মানে চার্জ শেষ হয়ে গেছিলো। তো পরে ঘুরাই দিয়েছিল। তো এই কিছুক্ষণ আগে মানে 10-15 মিনিট হয়েছিল কারেন্টটা আসছে। না, 10-15 মিনিটের বেশি হয়ে গেছে কারেন্টটা আসছে। তো আপডাউন করতেছিল, যেহেতু হাওয়া করতেছে। আমাদের এখানে একটু হাওয়া হইলে চলে যায় কারেন্ট। তো কোথাও তারটার মানে একটু স্লো আছে। আর এখন তো আমাদের এদিকে তো গাছটা বেশি। তো রাস্তায় গাছ পড়ে থাকে, তারে তুটের মধ্যে যদি পড়ে থাকে, এটা একটা রিস্ক হয়ে যায়। তো যাকে এতক্ষণ ধরে মেয়েকে নিয়ে জব করলাম, মালা জব করলাম। তো আজকেও একাদশী আছে, কালকেও একাদশী আছে। তো আমি আজকের একাদশীটা ছিলাম না, কারণ আমার শরীরটা সকালবেলা খুব খারাপ, সকাল না রাত থেকে একটু খারাপ ছিল। তো সকালবেলা একটু বেশি মাত্রা হয়ে গেছিলো। তো তারপরে আজকে ছিলাম না, আমি কালকে থাকবো। কালকে বৃহস্পতিবার, কালকে একাদশীটা থাকবো। তো কি পরিমাণে হাওয়া দিচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কি হাওয়া দিচ্ছে! আর আমার তো মানে কি বলবো, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি না, আমার যে গা কাঁপতেছে। তাহলে ভাবতে পারতেছে, আর আমার কথাগুলো জানি না কাঁপানো কাঁপানো আসতেছে না আসতেছে। দেখো এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তাহলে ভাবতে পেরেছো কতটা হাওয়া হচ্ছে। আর এখন তো চৈত্র মাস পড়ে গেছে, আর চৈত্র মাস মানে তো তুফান তাপান ও বৃষ্টি বাদল চলতেই থাকবে। তো আবার কারেন্ট চলে যাবে নাকি জানি না।
তো দেখতে পাচ্ছি এদিকে জামা কাপড় সব কিছু দোলা করে রাখছে, কারণ রোদ ছিল না, কিছু মেলে দিয়েছি আর কিছু এখনো মেলিনি আছে। ঘরের অবস্থা দেখি, আমার বর খাইলো, আমার ছেলেরা খাইলো, কি হয়ে আছে, মেয়ে চিল্লাচ্ছে কিন্তু। ওই দেখো খায় রে আইটা থাল বাসন কোথায় রাখছে। তো কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে দেখো 3 বাপ বেটা মিলে খেয়েছে, আমি একটু ঘরে ছিলাম, জব করতেছিলাম আর এলোমেলো করে সব রান্না করেছি। যেহেতু নিরামিষ, চানার ডাল দিয়ে আর আলু দিয়ে আর ঝিঙে দিয়ে বানাইছি, আর তিতকরলা ভাজি করেছি শেষ। বন্ধুরা দেখো এখানে আটা আর চাল নিয়ে এসছে রেশন থেকে, আর কি সুন্দর একটা পাখি এখানে বসে আছে, মানে চালের ব্যাগের মধ্যে, দেখতে পাচ্ছ? রেশন থেকে রেশন নিয়ে আসে আর এখানে পাখিটা, মা ঠান্ডা লাগছে মনে হয়েছে। দেখো ওই দেখো, সারাদিনে এদিকেই ছিল, ছেলেরা খেলা টেলা করলো, আর এখানে দেখো বিছানার পরিস্থিতি কি করে রাখছে। তো এখানে আমাদের আলু ঢাকতেছে আমাদের কাকা, ওদেরও রাখছে, এখানেই ঢাকতেছে। তো বৃষ্টি আবার বেশিও হতে পারে, সেই কারণে এখানে আলু ঢাকতেছে। আর মেয়ে এখানে আসন পাততেছে, ও মানে খাবে। কি গো মা, তুমি খাবা? খাবা? ও মানে খাবে, এর জন্য আসন পাততেছে। ওই দেখো মেয়ে আমার পাখি দেখছে, এখনো পাখির গেছে, ছুটে গেছে, ভয় পাচ্ছে, কথা বলতেছে। বন্ধুরা ব্লগটি আর আজকে বেশি বড় করবো না, যদি কারেন্টটা থাকতো সারাদিনে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতাম, তো কোনো কাজেই শেয়ার করতে পারলাম না। তো যাকে আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো বলিও। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।